ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আমি বললাম যে আজকে নর্মাল ডিস্ট্রিবিউশনের ফিটিংটা করাবো, সেটা একটুখানি দেখা যাক। এক সেকেন্ড জাস্ট। হুম, যেরকম আগের দিন থিওরি, ক্যালকুলেশন, কনক্লিউশন যেরকম ওয়েতে আমি বলি সেই ওয়েতেই বলবো। এখানেও খুব একটা বড় থিওরি নয়, জাস্ট ছোট্ট একটুখানি পার্ট আছে, লিখে নে। টু এক্সামিন if a normal distribution will fit an observed distribution, one has to find the expected frequencies for different class intervals and then compare the two series of frequencies the expected frequency for the class interval x1 to x2, যেখানে x2 is always more than x1, is given by একটু এখানটা লেখ, ক্যালকুলেশনের সময় আমি পুরোটা এক্সপ্লেন করব। ঠিক আছে, n multiplied by capital phi minus capital phi where n is the total observed frequency.
when the values of mu and sigma are not specified, we first estimate these by the method of moments. ঠিক আছে, the method of moments estimates, method of moment এখানে s হবে না, method of moment estimates of mu and sigma are mu cap equals to x bar, এটা sample mean, and sigma hat হবে s, standard deviation. And last day, to draw the fitted curve over the histogram of the observed distribution, we compute the ordinates. ঠিক আছে, এই কোয়েশ্চনটা কিন্তু গ্রাফ প্লটিংও ছিল, লাস্ট পার্টটা দেখবি একটুখানি। অর্ডিনেট কীভাবে বার করবো, n মাল্টিপ্লাইড বাই এটা নর্মালের পিডিএফটা আসবে x মাইনাস at the class boundaries of the observed distribution. এটা গেল থিওরি। কোনো কোশ্চেন কারোর থাকার কথা নয়, মানে এটা তো জাস্ট থিওরিটা বললাম। এবার ক্যালকুলেশনের সময় আমি বলছি কিভাবে কিভাবে ইউজটা করব। তাহলে লেখা হয়ে গেছে? ওকে, Hello. হ্যাঁ বল। Sir, to draw the fitted curve over the histogram of the observed distribution, তারপরে স্যার we compute. হ্যাঁ, কম্পিউট। অর্ডিনেটস, তো ডেটাটা যেটা দিয়েছে একটু কোয়েশ্চেনটা দেখ এবার। The following is a frequency distribution of yields in gram for 250 plants of a variety of soybeans. আচ্ছা, তো 250 প্লান্টস মানে ক্যাপিটাল এন কিন্তু বলে দিয়েছে টোটাল অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেটা, রাইট? বলে যে ফিটেড নর্মাল ডিস্ট্রিবিউশন টু দ্য ডেটা, ঠিক আছে, সেটা নয় করবো। ড্র দ্য ফিটেড কার্ভ অ্যান্ড দ্য হিস্টোগ্রাম। আচ্ছা, এই ফিটেড কার্ভ অ্যান্ড হিস্টোগ্রামটা আমি কিন্তু নেক্সট দিন করাবো, ঠিক আছে? ওটা একটু টাইম লাগবে, আমি ফিটিংটা আর তার সঙ্গে বাইনোমিয়াল ফিটিংটা আগে করিয়ে দেবো। ওকে? হ্যাঁ স্যার। তো ডেটা সেট দেওয়া আছে আমাদের, কিন্তু এখানে মিউ অ্যান্ড সিগমা জানা নেই। তো ইউজিং মেথড অফ মোমেন্টস ফার্স্ট কাজ হচ্ছে মিউ অ্যান্ড সিগমা মানে এক্স বার যেটা স্যাম্পল মিন অ্যান্ড এসডি বের করা। ঠিক আছে, এবার ডেটা সেটটার দিকে তাকা। এটা নিয়ে কি এগোনো যাবে? জাস্ট একটু ভাব, কেউ বল একটুখানি এই জায়গাটা।
যে যেরকম করে ক্লাস ইন্টারভেলগুলো দেওয়া আছে, এটা নিয়ে কি এগোনো যাবে কি যাবে না? না স্যার। কি করতে হবে? ক্লাস স্যার ওই বাউন্ডারিটা করে নিতে হবে। হ্যাঁ, ক্লাস বাউন্ডারি। ইয়েস, একদম ঠিক। তাহলে একটা টেবিল বানা। Table for calculation of x bar and s. ঠিক আছে, হেডিং দে yield। ক্লাস বাউন্ডারি, ক্লাস মার্ক বা এক্স দিয়ে লেখ। ফ্রিকোয়েন্সি এফ, এক্স ইন্টু এফ, ঠিক আছে। আর লাস্টে এক্স স্কোয়ার এফ। ওকে, তো ইল্ড যেরকম আছে 6 to 15, 16 to 25, 26 to 35, 36 to 45, 46 to 55, 56 to 65, and finally we have 66 to 75, right? ক্লাস বাউন্ডারি কি করে বানাবো কেউ একটু বল দেখি। 0.5 থেকে 15.5, আবার 15.5 থেকে 25.5, এইভাবে যাবে, মানে এদিকে -0.5 আর এদিকে +0.5। একদম ঠিক। 5.5 থেকে 15.5, 15.5 থেকে 25.5, 25.5 থেকে 35.5, 35.5 থেকে 45.5, right? ক্লাস মার্ক জানিসই, আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি বাই 2, তাহলে এটা করলে হচ্ছে 21/2 মানে 10.5, এটা হবে 21.5, সরি এটা হবে 15.5 আর 20.5। একদম ইজি এত অবধি। ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, লিখে ফেল। 12, 27, 75, 67, 44,
17 and 8 টোটাল হচ্ছে 250। এবার এই কলামগুলো দেখ। এবার x ইন্টু এফ ক্যালকুলেট কর। কেউ একজন x ইন্টু এফ কর, কেউ এক্স স্কোয়ার এফ কর, তাহলে তাড়াতাড়ি হবে। স্যার ফার্স্ট এরটা এসছে 126, হুম পরেরটা 553.5, হুম 287.5, 2 আচ্ছা হুম 2713.5, 2222, চারটে 2, হুম 1028.5, সাম করলে কত আসছে দেখ। সামেশন এক্স এফ, সামেশন এফ তো 250, একটা গিভেনই আছে। সামটা আসছে 9495, 9495। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক করেছিস তো? আমারও এটাই এসছে স্যার। তাহলে ঠিক আছে। এক্স স্কোয়ার এফটা কেউ কর তাহলে। স্যার বলবো? হুম 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 1323, 11,346.75, হুম 69,768.75, আচ্ছা আচ্ছা সরি 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 69,768, সরি সরি 697 68, 68.75। 75, আচ্ছা 109896.75, 112211, আবার বলছি। তারপরেরটা হলো 62, না না এখানে না, তারপরেরটা 6টা নিতে হবে। 6222 4.25, তারপরে হলো 280,
3221. লাস্ট ডেটটা আমার মিলছে না। হ্যাঁ এত বড় আসছে আমি Last লাস্ট ডেটটা আমারও আমারও মিলছে না, মিলছে এটা না। 39762 হবে। ইয়েস তাই ভাবি এত বড় কি হ্যাঁ হ্যাঁ লাস্ট ডেটটা 39। সাম করলে কত আসছে দেখ 4065 406 532.5 আই হোপ সবার এটাই এসছে ফাইন তাহলে এক্স বার কত হবে সামেশন এক্স ইন্টু এফ বাই সামেশন এফ মানে 9495 বাই 250 এটা দেখ কত আসছে অ্যান্ড যেটা হবে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটার ফর্মুলাটা আমি যেটা ইউজ করছি এখানে এই তো লিখছি না ঠিক আছে তার মানে 1/n যেটা সেটা হচ্ছে 250 সামেশন এক্স স্কোয়ার এফটা যেটা যত এসছে 4065325 মাইনাস এক্স বার যত আসবে তার স্কোয়ার ঠিক আছে কত আসছে দেখ x bar হচ্ছে 37.98 37.98 আছে ফাইন স্যার এসডি আসছে 13.55 13.5 সবার এটাই আসছে মোটামুটি দেখেন একবার হ্যাঁ স্যার ওকে তাহলে আমরা মিউ ক্যাপ equals to 37.98 and sigma cap পেয়ে গেছি এবার আমরা দেখব ফিটিংটা কিভাবে করে দেখ স্কোয়ার রুট নিয়েছিলি তো এসডিটা করার সময় হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবার কাছে ফান্ডামেন্টাল ভলিউম 1 বা 2 আছে তো কেন টেবিলটা কিন্তু দেখতে হবে এবার হ্যাঁ হ্যাঁ নর্মাল টেবিলগুলো লাগবে ঠিক আছে টেবিল 2 টেবিল ফর ক্যালকুলেশন of expected frequencies ঠিক আছে এইখানে লেখ x বা আচ্ছা x লেখ পরে বলছি তারপর হচ্ছে tau equals to x minus mu cap by sigma cap যেটা আমরা পেয়ে গেছি অলরেডি তারপর হচ্ছে ক্যাপিটাল ফাই অফ টাও টেবিল দিয়ে যেটা বের করব দেন হচ্ছে ডেল্টা ক্যাপিটাল ফাই অফ টাও at the end 250
যেটা হচ্ছে ক্যাপিটাল এন আমাদের টোটাল অফ দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি, দিয়ে সেটা মাল্টিপ্লাইড বাই ডেল্টা ক্যাপিটাল ফাই টাও অ্যাট দি এন্ড হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সিজ। ঠিক আছে, এক্স যেটা আছে সেটা স্টার্ট হবে ফ্রম মাইনাস ইনফিনিটি। কেন হচ্ছে বলতে পারবি? স্যার Normally নর্মাল ডিস্ট্রিবিউশনের হ্যাঁ, এক্সটা একদম আর বিলং করে। একদম একদম, ওই জন্যই আমরা স্টার্ট করছি ফ্রম। ঠিক আছে, এবার স্টার্ট হচ্ছে ফ্রম মাইনাস ইনফিনিটি, দ্যাটস ফাইন। এর পরের যেগুলো থাকবে সেগুলো হবে আমার আপার ক্লাস বাউন্ডারিগুলো। তার মানে 15.5, 25.5, 35.5, 45.5, 55.5, 65.5 and in the end 75.5। ঠিক আছে, আপার ক্লাস বাউন্ডারিগুলো থাকবে। সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ অ্যান্ড লাস্টে যেটা ছিল, লাস্টে এখানে একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে 75.5 না হয়ে কি হবে, কেউ গেস করতে পারবি? ইনফিনিটি। ইয়েস, যেটা হচ্ছে পসিবল ফাইনাল রেঞ্জ অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ভেরিয়েবল। ফাইন ফাইন, আচ্ছা এইবার মাইনাস ইনফিনিটি পুট করব এখানে, আবার টাওগুলো বের করব। ঠিক আছে, তো মাইনাস ইনফিনিটি মাইনাস মিউ ক্যাপ যাই থাকুক, সিগমা হ্যাট যাই থাকুক, এটা তো মাইনাস ইনফিনিটি থাকবে, এটা নো চেঞ্জ। আর প্লাস ইনফিনিটির সঙ্গে যা কিছু অ্যাড বা সাবট্রাক্ট করি না কেন, এটার কোনো চেঞ্জ আসবে না। এই দুটো যা এলো তাই এলো। এবার এইখানে টাও বের কর। 15.5 মাইনাস মিউ ক্যাপ কত আছে? 37.98 ডিভাইডেড বাই 13.55 কত আসছে দেখ, আমি একটু করি ক্যালকুলেটারে। 15.5 মাইনাস 1.66। একদম। তো বাকিগুলো সেম ওয়েতে করে ফেল। তারপরেরটা আসছে মাইনাস 0.92। হ্যাঁ, মাইনাস 0.18। মাইনাস হ্যাঁ 0.9, সেটাই তো আমারও এলো। 92। মাইনাস 0.92। আচ্ছা দাঁড়া, হ্যাঁ ঠিক আছে। মাইনাস মাইনাস 0.18। ফাইন, জিরো পয়েন্ট 555।
তারপরটা হবে 1.293, 1.29 রাখ, ঠিক আছে, মানে 2 প্লেসেস ডেসিমাল নেই তার বেশি। স্যার এটা 5 6 হবে না? আচ্ছা 0.555 আছে না? হ্যাঁ 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 ঠিক আছে, খুব একটা ডিফারেন্স হবে না। 5 6 নিলাম, লাস্টেরটা কি আসছে? 2.03, 2.03। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যেই ভ্যালুগুলো নেগেটিভ বা পজিটিভ -3 থেকে 3 এর মধ্যেই কিন্তু লাই করছে, রাইট? যেটা কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলের একটা রেঞ্জ। আর আমরা দেখ তাও যেটা করলাম বেসিক্যালি কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করলাম ভেরিয়েবলটাকে। স্যার হ্যাঁ বল। স্যার 0.55 টা ওটা 6 হলো কেন? 0.555 এসছে না ওটা ক্যালকুলেট করে, অনেকে চাই বলছে। 549 আসছে তো। আচ্ছা ঠিক আছে, 0.5556 খুব একটা ম্যাটার করবে না, ওটা নিয়ে খুব একটা 55ই লিখি, ঠিক আছে। তখন কি আছে আমি একবার দেখি কি আসছে, দাঁড়া। 45.5 minus 37.98 divided by 13.55। আচ্ছা এটা কিন্তু 0.55498 আসছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 0.55 রাখ, ওটা অসুবিধা হবে না, ঠিক আছে। খুব বিশাল কিছু এটা চেঞ্জ আসবে না এই ফায়ার ভ্যালুতে, ঠিক আছে। এবার টেবিলগুলো বের কর, নর্মাল টেবিলটা। স্যার এটা স্ট্যান্ডার্ড নরমাল ফলো করছে, এটা কেন বললেন আরেকবার বুঝলাম। আমরা কি করলাম এখানে, যেটা ভেরিয়েবলটা ছিল এক্স ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করলাম, তো মিন সাবট্রাক্ট করলাম, এসডি দিয়ে ভাগ করলাম। হ্যাঁ তো যখন স্ট্যান্ডার্ড নর্মাল ফলো করছে আমি বলছি না, মানে দেখ আমরা তো ফিটিংটা করছি নর্মালের। এবার একটা জিনিস কি দেখতে পাচ্ছি যে আমি যেই রেঞ্জটা পেলাম এইখানে, এই নেগেটিভ বা পজিটিভ যে ভ্যালুগুলো, প্লাস আর মাইনাস ইনফিনিটিকে বাদ দে, এটা দেখছি না, বাট এইগুলো দেখ কিন্তু -3 থেকে +3 এর মধ্যে লাই করছে। হ্যাঁ তো ওটা বেসিক্যালি কি, স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলের রেঞ্জ তো -3 থেকে +3 না? আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি আমার এখানে ফিটিংটা এটা নয় যে স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল আমি ফিট করছি, আমি জাস্ট ফিট করছি নর্মাল ভেরিয়েবল, এর জন্য দেখ -ইনফিনিটি আর +ইনফিনিটি কিন্তু ইনক্লুডেড আছে, ঠিক আছে। বাট ওটাকে বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা -3 থেকে +3 এর মধ্যে ইয়ে করছে। অ্যাকচুয়ালি কি -3 থেকে +3 লাই করার যে প্রবাবিলিটিটা ওটা কিন্তু গিভেন বাই দিস, মানে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল সে এই রেঞ্জের মধ্যে লাই করবে তার চান্সটা কিন্তু অলমোস্ট 1। এই দুটো ভ্যালুর মধ্যেই ম্যাক্সিমাম ভ্যালুগুলো অকার করে ফর আ স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল, ঠিক আছে। এই জন্য আমি এটা বললাম, এটাকে বলা হয় দ্য এফেক্টিভ রেঞ্জ অফ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন, এফেক্টিভ রেঞ্জ। এখানে প্রবাবিলিটি অলমোস্ট 1, 0.9973। এটা বের করা যায় ইউজিং চেবিশেভ ইনইকুয়ালিটি, ওকে। আচ্ছা এবার টেবিলটা দেখ, আমিও টেবিলটা বের করি। ক্যাপিটাল ফাই অফ -ইনফিনিটি কত হবে? 0 0 and +ইনফিনিটি is 1। তাহলে এবার বাকিগুলো দেখা যাক। ক্যাপিটাল ফাই অফ -1.66, মাইনাস তো পাবো না, 1.66 পাবো। ক্যাপিটাল ফাই অফ 1.66 দেখ, এই রিলেশনটা ইউজ কর নেগেটিভ ভ্যালুগুলোর জন্য। ক্যাপিটাল 0.95 স্যার হ্যাঁ আমি শুনছি। বলছি আমাদের যখন কলেজে স্যার আপনার এই প্র্যাকটিক্যালটা করাচ্ছিল, তখন স্যার একটা পিডিএফ দিয়েছিল, কিন্তু ওখানে তো মাইনাস ভ্যালু গুলো আছে, তো এক্সামে যে লগবুকটা দেবে সেখানে কি মাইনাস ভ্যালু গুলো থাকবে?
না থাকার চান্সই বেশি। আচ্ছা এজন্য আমি রিলেশনটা বলে দিলাম যে যদি ইন কেস দেওয়া থাকে দ্যাটস ভেরি গুড অ্যান্ড ফাইন, বাট না থাকার চান্সই বেশি, এজন্য এই রিলেশনটা মাথায় রাখ। ঠিক আছে, নেগেটিভ ভ্যালুগুলো। ঠিক আছে স্যার। কিন্তু এই phi of 1.66 এর ভ্যালুটা কি আমাদের গিভেন থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো টেবিল দিয়ে দেবে, এগুলো টেবিল দিয়ে দেবে। ওকে ওকে। তো যখন ফিট করার যদি ফিটিং এর প্রবলেম দেয় তখন টেবিল থাকবে, সবাইকে একটা করে টেবিল মানে শিট দেওয়া হবে যেখানে টেবিলটা লেখা থাকবে, তো ইউজ করতে পারবে। তো 1.66 এর জন্য ক্যাপিটাল ফাই এর ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 0.9515428, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এবার ওটাকে 1 থেকে বাদ দে, যেটা থাকবে সেটাই চলে আসবে আমার, যেটা দরকার -1.66। স্যার 0.048 4572। ওকে, अगेन 0.92 এর জন্য ক্যাপিটাল ফাই এর ভ্যালু হচ্ছে 0.821213 তো 1 থেকে বাদ দে। জিরো পয়েন্ট ওয়ান সেভেন 0.17 61855। দাঁড়া, 55। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখ। জিরো পয়েন্ট ফোর টু এইট 5763। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো তো পজিটিভ ভ্যালু আছে, এগুলো যা আছে টেবিলে সেটাই লিখে দে। যেমন 0.55 এর জন্য আই থিঙ্ক এইটা আছে, রাইট? For 1.29 and for 2.03 হচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস, অনেকটা কাজ হয়ে গেল। এইবার যেটা করতে হবে, দেখ এই ডেল্টা ক্যাপিটাল ফাই টাও সাকসিডিং ক্লাস থেকে প্রিসিডিং ক্লাসের আমি এই 5 ভ্যালুগুলোকে সাবট্রাক্ট করব, ঠিক আছে? মানে এইখানে যেটা হবে সেটা হচ্ছে দিস ভ্যালু মাইনাস 0। তাহলে চেষ্টা কর এই 0 অ্যান্ড এই যে ভ্যালুটা মাঝখানে বরাবর যাতে আমি লিখতে পারি এটা, ঠিক আছে? কেন ডেল্টা অলওয়েজ এরকম দুটো ভ্যালুর মাঝখানে লিখতে হয়, ঠিক আছে? পরেরটা বের কর সিমিলারলি 0.176185 মাইনাস তার আগের ক্লাসের ভ্যালুটা। জিরো পয়েন্ট ওয়ান টু সেভেন সেভেন
283. হ্যাঁ, বাকিগুলো সিমিলারলি বের কর, and চেষ্টা কর দুটোর মাঝখান বরাবর লিখতে, ঠিক আছে? তোরা তো আই থিঙ্ক ডেল্টা অপারেটরের ইউজ জানিস তো, নিউমেরিক্যাল করেছিস না বোধহয় ফার্স্ট সেমে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, ল্যাগ্রেঞ্জ। Zero point 2523908. ঠিক আছে। Zero point 280264. ওকে, জিরো পয়েন্ট 1926, এটা হঠাৎ করে কমে গেল। হ্যাঁ ঠিক আছে, 1926344। আর একজন কেউ করছিস কি আমি বুঝছি না আমারটা ঠিক হচ্ছে কিনা। কি হচ্ছে? না না ঠিক যাচ্ছে ঠিক যাচ্ছে। এগিয়ে চলো, ঠিক আছে। হুম। লাস্টেরটা আমি লিখে দিচ্ছি, তুই এইটা খালি 0.0777347। আচ্ছা 0.077 347। 347, ফাইন। এটা গুণ করে পরের টেবিলটা বসাবো। ইয়েস, টু ফিফটি ইন্টু এটা আছে ফার্স্ট ভ্যালুটা, একবার দেখি কি হচ্ছে। 0.048457। ফার্স্টেরটা হবে 12.1143. ফাইন। $31.9321। 4 ডিজিট অবধি লিখছি। ঠিক আছে, এখানে অসুবিধা নেই। আর এইবার কিন্তু লিখবি এই ডেল্টার ভ্যালুগুলোর পাশাপাশি কিন্তু, ঠিক আছে? করেসপন্ডিং ওদের সঙ্গে 63.0977। ঠিক আছে। তারপরটা হবে 70.066। তারপরটা 48.1586। তারপরটা 19.3368। $5.2946। চল, তো এবার রাউন্ডিং অফ করতে হবে।
এটা হয়ে যাবে 12, এটা হবে 32 অ্যাজ 0.5 থেকে বেশি, এটা 63 থাকবে, এটা 70 থাকবে, 48, এটা 20, 90, 20 করে দেবো? 19.6868 না 3868 কি বলেছিল? আরেকবার করে নিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। 3368। আমি ভুল করেছি, রাইট। এটা 19 আর এটা 5, সাম করলে কত আসছে? টু 49। ওহো, আমাকে 39 এলো কেন? 249ই আসছে, ঠিকই আছে, কিন্তু তার মানে দাঁড়া, ও হ্যাঁ, ঠিক আছে। কোথাও একটা স্যার ওটা 64 হবে, ওটা 64 হবে, কারণ কি স্যার 285 তো আসছে। ওটা 64 কেন ধরবো আমি? 63.0970 আছে, তো ওটাকে অ্যাপ্রক্সিমেট করলে তো ওটা 63 এর দিকেই আছে না, যতক্ষণ না 63.5 কে ক্রস করছে ততক্ষণ তো আমি 64 বলতে পারি না। ওটা আমি তাই দাঁড়া স্যার ওখানে 0.56 ধরলে ব্যাপারটা 250 আসছে শুরুর দিকে টাউটাকে। আচ্ছা আমি ওটা 56 ধরে করেছি, তাই আমার 250ই আসছে। আচ্ছা, এটা যদি 5-6 ধরি তাহলে এটা 5, এটা কত আসছে? স্যার একটা হুম, ফাইটা আসছে 0.7122 603। দাঁড়া, ওরে বাবা, তো অনেক কিছু পাল্টে যাবে রে, দাঁড়া। অ্যাপ্রক্সিমেশনের খেলাটাই এরকমই রে। দাঁড়া, স্যার ছবিটা গ্রুপে দিয়ে দেবো একবার? তুই আচ্ছা হ্যাঁ পাঠা তো। ওই 0.55 নেওয়ার নিয়ে তখন অনেকগুলো হলো, and এটাই লাস্টে কিন্তু ধোকা দিল। ঠিক আছে, পাঠিয়েছি স্যার। বলছি যে একবার ওই 5 of minus 0.92 এর ভ্যালুটা একবার চেক করে দেখবেন। -0.92, হ্যাঁ স্যার। 5 of 0.92 তাও দাঁড়া, আচ্ছা দাঁড়া, 5 of 0.92 হচ্ছে 82121136। ও এইখানে একটা 92 গন্ডগোল বোধহয় কেউ করে, এখানে 0.1787864 আসছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও, অনেকগুলো গন্ডগোল আছে। ঠিক আছে, যাই হোক, তো মোটামুটি যা বোঝা যাচ্ছে ক্যালকুলেশনটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এখানে একটা গন্ডগোল হয়েছে ভালো মতনই, সাবট্রাক্টে গন্ডগোল খুব একটা অ্যাকসেপ্টেবল নয় এই লেভেলে এসে। যাই হোক, আই থিঙ্ক এরপর তোরা করতে পারবি, আমি আর আলাদা করে বারবার দেখাচ্ছি না, প্রসেসটা মোটামুটি বুঝেই গেছিস। ঠিক আছে, তো ও যেটা গ্রুপে পাঠিয়েছে সেখানে আমি দেখছি যে ওর 250 এসছে, 12, 32, 63, ওটা 71 খালি একটা ডিফারেন্স, বাকিগুলো সব ঠিকঠাকই আছে। ওকে, আচ্ছা, যদি আমার এদিকেটা 249 আসে আর এদিকেটা যদি 250 আসে তাহলে তো একটারই ডিফারেন্স, তাহলে কি আমরা বলতে পারি না এটা মডারেট ফিট? হ্যাঁ বাট দেখ, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হয়ে যাবে, মানে
খুব রেয়ার কেসে মানে ইনইকুয়ালিটি থাকতে পারে, ঠিক আছে? মানে আচ্ছা এমন ভাবেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি দেওয়া থাকে যে ওটা ওই রাউন্ডিং অফ করার পর সামটা দুদিকেই মোটামুটি 250 আসবে, ঠিক আছে? সেটা না এলে আচ্ছা সেটা আচ্ছা আলাদা আচ্ছা ব্যাপার, আচ্ছা। সেটা অনেক সময় খুব রেয়ার, জেনারেলি ওগুলো তোকে দেবে না, ঠিক আছে? তো মোটামুটি প্রসেসটা আইও বুঝে গেছিস কিভাবে করতে হয় অঙ্কগুলো হ্যাঁ নর্মালের ক্ষেত্রে, ঠিক আছে? আর একটা ফিটিং আজকে আমি করাবো, একটু লং ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে বাইনোমিয়াল। আমি কোশ্চেনটা পাঠাচ্ছি গ্রুপে, দাঁড়া এক সেকেন্ড। তাহলে ডিস্ট্রিবিউশনে কি কি আছে? এই তিনটেই মেন ছিল তো, পয়েন্টস, নর্মাল আর বাইনোমিয়াল। ইউনিফর্মের ফিটিং হয় না জেনারেলি। তাহলে এই দিকটা থেকে গেল, আর তাহলে বাকি কি রইলো তোর একটু বলতো, আমাকে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে তোদের ক্লাসগুলো। বলছিলাম নর্মালি ফিটিং ছাড়া কি আর কোনো বিদঘুটে টাইপের অঙ্ক হতে পারে? আমি এখনো প্রবলেম সেটটা দেখিনি, এজন্য জিজ্ঞাসা করছি। আসতে পারে, মানে ওই সব টেবিল থেকে করতে হবে, টেবিল থেকে ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, আর একটা কথা, হুম, ওই ডেসক্রিপটিভের একটা প্রবলেম আছে, ওই কি বলছি এক second, যেখানে কোরিলেশন রেশিও মানে গ্রুপ ডেটা থাকছে, মানে অ্যারে ডেটা নয়, গ্রুপ ডেটা, মানে এদিকে এক্স এরও এ নট থেকে A1, A1 থেকে A2 দিয়ে N-1 থেকে N, হুম, আর ওপর দিকে সেই B0 থেকে B1, B1 থেকে B2 করে, মানে সেটা যেটা মার্জিনাল ফ্রিকোয়েন্সি কনসেপ্ট দিয়ে করতে পারি, ওই রকম প্রবলেম গুলোতে খুব প্রবলেম হচ্ছে, মানে ঠিক আছে। না না, আমি করতে হবে এখন অব্দি বলতে। আমি ডেসক্রিপটিভে আসিনি, আমি আসবো। এখন তো টাইম আছে, মানে 24 তারিখের আগে মোটামুটি আমি 23 তারিখের মধ্যে এগুলো সব শেষ করা হতো, আমার নিজেরও একটা ইয়ে আছে, ঠিক আছে? আমি ওকে স্টার্ট করলাম ডিস্ট্রিবিউশন থেকে, কারণ এটা একটুখানি রিলেটিভলি ইজি অ্যান্ড ধরতে সুবিধা হয়। পরে ডেসক্রিপটিভে তো লং হবে একটুখানি ব্যাপারগুলো, কারণ ওখানে একটুখানি ক্যালকুলেটিভ ইন্টেন্সিভ ক্যালকুলেশন থাকে, ঠিক আছে? দাঁড়া, বাইনোমিয়ালটা আমি পাঠাচ্ছি গ্রুপে। দেখে না। হ্যালো হুম, স্যার, বলছি কি ওই নর্মালের লাস্ট একটা প্রবলেম আছে না, ফিটিং নেই ওইটা অন্য স্যার, ওই মানে যেমন নর্মালে প্রবলেম গুলো হয় স্যার, ওখানে ওই না সেকেন্ড পার্টটা একটু বুঝতে পারছি না, কোশ্চেনটা একটু বলে দেবেন? কোনটা বলতো কোশ্চেনটা? কোনটা? হুম, স্যার নর্মালের সাথের ওই সেকেন্ড পার্টটা কি বলতে চাইছে? আচ্ছা, দাঁড়া। The farmer supplies, দাঁড়া দেখছি। এটা আই থিঙ্ক তোর চেবি চেবি ইনইকুয়ালিটি লাগবে মনে হচ্ছে। দাদা এটা আমি পরে দেখছি, ঠিক আছে? এটা আমার মাথায় থাকবে, ওকে? পরে আমি দেখছি।
হ্যাঁ স্যার। ওকে, যেটা পাঠালাম ওটা একবার করে নিই আজকে এটা। তো কোশ্চেনটা কি বলেছে, সার্ভে অফ 320 ফ্যামিলিজ উইথ 5 চিলড্রেন ইচ রিভিল দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, এখানে নাম্বার অফ বয়েজ ইন ইচ ফ্যামিলি অ্যান্ড নাম্বার অফ ফ্যামিলিগুলো বলে দিয়েছে। ঠিক আছে, তো লেখ to examine if an observed distribution can be regarded as a sample from a population characterized by the binomial distribution তোরা কি ওই মানে নিউ ইকোনমিক পলিসি 4 বছরের বিএসসি? হ্যাঁ স্যার। ও আচ্ছা, তাই ভাবছি আমি। ভিসির কে কে আছিস? আচ্ছা, বিবেকানন্দ কলেজ কেউ নেই, যাই হোক। হ্যাঁ স্যার আছি। ও স্যার আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওই কলেজেরই 2022-এর পাস আউট। ঠিক আছে। And এই বছরই আমি জাস্ট এমএসসি দিয়ে এসেছি কলকাতায়। আচ্ছা ঠিক আছে, এফএক্স লেখ, এখানে অতটা ইয়ে লাগছে না। ঠিক আছে, তো একই যা নিয়ম সেই ভেতেই একটুখানি উপরে লেখাটা না হবে, জাস্ট লেখা আছে। the value of p is unspecified, যেটা ইন জেনারেল বলা থাকবে না। we compute it by using the method of moments, সেখানে হবে p cap is nothing but x bar by n। স্যার শুরুর দিকটা আরেকবার একটু দেখাবো।
হুম স্যার দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি এটা n ইন্টু pfx না শুধু fx? না না, ওটা এফএক্স এফএক্স পিএফএক্স না। হয়ে গেছে এটা? কারণ এটা থিওরিটা বেশি নেই, ক্যালকুলেশনটা একটুখানি আছে একটা জিনিস। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট কাজ হচ্ছে এক্স বার বের করা। যেহেতু এখানে পি এর ভ্যালু আনস্পেসিফাইড, এক্স বারটা বের কর। জিরো 1 2 3 4 5। ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? টোটাল ফ্রিকোয়েন্সি 320। তাহলে এফএক্স কত আসছে? 0, এটা 40, এটা 176, এটা 330, 224, 70। কত সামেশন এফএক্স কত আসছে? নশো ষাট স্যার। এত বেশি? আটশো চল্লিশ। হ্যাঁ 840। আমারও 840 এসেছিল। 524। তাহলে এক্স বার 2.625। 2.625। তাহলে the estimate of p, that is p hat, x bar by small n, এখানে স্মল n কত? 320। নো, স্মল n হচ্ছে 5। 6 কেন 0 থেকে 5 অবধি ভ্যালু নিচ্ছে, রাইট? তো 6 হওয়া উচিত। কেন 6? 0 থেকে 5 অব্দি নিচ্ছে মানে 0টাকেও তো কাউন্ট করছি আমি। না, এখানে আমি কিন্তু কাউন্টিং বলিনি। যেমন বাইনোমিয়াল যখন আমি পিএমএফটা লিখবো সেটা কিরকম হবে যদি আমি এটার ও ক্ষেত্রে। সরি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সরি। ঠিক আছে, এই ছোটখাটো একটু এইগুলো মাথায় রাখবি, ঠিক আছে? প্র্যাকটিক্যালের সময় এগুলোই গন্ডগোল হয়। তো পি এর এস্টিমেট চলে এসছে, কিউ হ্যাট তাহলে আসবে 1 মাইনাস 0.525, which is 0.475।
ঠিক আছে, সো the fitted distribution is কি হবে 5 choose x e to the power x q to the power n, that is 5 minus x. X is running from 0 to 5, right? হ্যাঁ স্যার। এইবার এক সেকেন্ড দাঁড়া, আমি একটা শর্ট ট্রিক যদি আমি করতে পারি তাহলে আমি লিখবো, নাহলে আমি লিখবো না। এক সেকেন্ড, সেটা হচ্ছে 0 দাদা 5টা কেন হলো আরেকবার একটু বলবে এটা? বাইনোমিয়ালের রেঞ্জ তোরে ভেরিয়েবলটা 0 থেকে কত অবধি ভ্যালু নিচ্ছে সেটা তো 0 1 2 3 4 5, ঠিক আছে, 6টা ভ্যালু আমি কাউন্ট করে দেখছি, বাট 0 থেকে 5 অবধি তো নিচ্ছে না, তো এন যেটা বলছে বেসিক্যালি কিন্তু এন্ড ভ্যালুটাকে বলছি। আচ্ছা বুঝেছি। ঠিক আছে, ওকে, একটু খাটতে হবে এবার টেবিল 2। এক সেকেন্ড দাঁড়া, আমি একটা ট্রিগার আমি চেষ্টা করছি, এটা যদি করতে পারি। চল, সরি, জাস্ট এবার কি কর, ক্যাপিটাল এন 320 আছে ইন্টু এফ এক্স করে দে ফর এক্স ইকুয়ালস টু 0 1 2 3 4 and 5 কত, যেমন এক্স ইকুয়াল টু 0 এর জন্য এফ এক্স কত আসছে 5 চুজ 0, আর ওটা ওখানে 0 হয়ে যাবে ইন্টু 0.475 টু দি পাওয়ার। আচ্ছা, একটু স্লাইড মডিফিকেশন কর, একবারে এটা করাটা ঠিক না, তো এফএক্স গুলো বের কর। এটাই হচ্ছে আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি আর এটা অবজার্ভড। অবজার্ভড ছিল 12 40 88 110 56 and 14। এটা এফএক্স কত আসছে রে 0 এর জন্য? এটা আসছে, দেখ তো। হ্যাঁ স্যার। ওকে, ফাইন ফাইন ফাইন, বাকিগুলো করে ফেল এফএক্স গুলো। পর এক সেকেন্ড আমি আসছি।
বাকিগুলো করেছিস? বলছিলাম একটুখানি এগোবো, মানে জাস্ট একটুখানি এগোবো, জাস্ট দেখবো কতটা হয়েছে, মানে আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য বেরিয়ে যেতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। ওকে। ফর এক্স স্যার ওয়ানটা এসছে 0.13363, ঠিক আছে। তারপরটা 0.2954, 0.3265, 0.18043, 4 রাখ, ঠিক আছে। 0.0399, আচ্ছা আচ্ছা, এফএক্স এর কলামটায় সাম করে দেখ তো কত আসছে। 1 এর কাছাকাছি আসছে কি? 1 এর কাছাকাছি আসা উচিত। ওয়ান পয়েন্ট, চারটে জিরো একটা ওয়ান। স্যার তো এটা মোটামুটি 1 বলা যেতেই পারে, ঠিক আছে। বাট ডেসিমালের আমরা একটুখানি অ্যাপ্রক্সিমেশন নিয়েছি বলে একটু বেশি এসছে, বাট যাই হোক, ঠিক আছে। এইটা দেখ, এক্সপেক্টেডটা বল এবার। থ্রি 320 ইন্টু 0.02418। স্যার ফার্স্ট এডটা এসছে 6.045, না, আমার তো এটা এসছে। 7.7376 এরকম। এটাই। স্যার তাই এসছে আপনার যেটা এসছে। ঠিক আছে, 320 দিয়ে গুণ হবে, হ্যাঁ ঠিক আছে। কর পরেরগুলো বল। For 42.7616, ওকে, 94.528, ওকে, 104.48, 57.728, ফাইন। ঠিক আছে, তাহলে এবার রাউন্ডিং অফ করলে এটা হবে 8, এটা 43, এটা 94, এটা যেহেতু 0.5 কে এক্সিড করছে না, এটা 104ই থেকে যাবে, এটা 58 অ্যান্ড ফাইনালি 13। অ্যাড করলে কত আসছে? আচ্ছা এটা 94.528 আছে, তাহলে ওটাকে আমরা 95 ধরলাম না কেন? ও আচ্ছা, রাইট 95, ঠিক আমি ভুল দেখেছি। স্যার 95 ধরলে 321 আসছে। ওহো, ওটা 94 রাখলেই বোধহয় ঠিক হবে। হ্যাঁ তাহলে 94ই রাখ। বললাম না, এখানে ডেসিমালের জন্য একটুখানি ব্যাপারটা হয়, ঠিক আছে, কারণ আমরা তো মিলে যাচ্ছে, 320 আসছে। ঠিক আছে। এইগুলো দেখ, আমি বলে দিচ্ছি, এই জায়গাটা একটুখানি
গ্যাজা দেওয়া যেতে পারে পরীক্ষা হলে, ঠিক আছে, খুব একটা ম্যাটার করবে না। যদি দেখিস যে একটা দুটো ডেসিমালের জন্য ভ্যালুটা ওই 321 বা 319 আসছে, তাহলে একটুখানি দিয়ে দিবি, গল্প করে দিবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এতটা অবধি ইয়ে পারমিসিবল, এটা পারমিশন আছে, ঠিক আছে। এবার হ্যাঁ, একদমই মিলছে না, 320 300 আসছে, তখন তুমি করাটা ঠিক নয়। বাট হ্যাঁ, 319 321 ঠিক আছে, সেক্ষেত্রে একটুখানি গল্প, একটু জল মেশালাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো একটু কনক্লুশনটা লিখে রাখা যাক এবার। Comparing the expected and observed frequencies আচ্ছা, and also the sum of the expected and observed frequencies we conclude that the fit is good। কেন দেখ, ভ্যালুগুলো কিন্তু খুবই সুন্দর এসছে। 8 and 12টা বাদ দিলে 43 is 40 and 58 56 13 49 মোটামুটি ভ্যালুগুলো ঠিকঠাকই এসছে, ঠিক আছে। বাট এটা ফিট ইজ মডারেটলি গুডই লেখ, ঠিক আছে। বিকজ কয়েকটা ভ্যালু একটু ডিফারেন্সটা একটু ভালোই আছে, যেমন 104 110 94 88 ভ্যালুগুলো কোয়াইট ডিফার করছে, ঠিক আছে। ওকে, তো বাইনোমিয়াল আর নর্মাল ডিস্ট্রিবিউশনের ফিটিং আজকে আমরা দেখলাম। স্যার হ্যাঁ, স্যার বলছি আগের নর্মালি ফিটিংটার কনক্লুশনটা কি লিখবো? আচ্ছা, আমি ওটা বলিনি না, তাহলে দাঁড়া বলে দিচ্ছি। হয়ে গেল। আচ্ছা, তো ওটা মোটামুটি এটা 71 আসছিল, তাই তো লাস্টে গিয়ে? Fine. আর অবজার্ভগুলো কি ছিল একটু বলতো, আমার দেখতে হবে এটা। 12, হুম 27, 75, 67, 44, 17, 8। এটারও ওই ল্যাঙ্গুয়েজটাই সেম রাখবি, ঠিক আছে, যেটা আমি নিচে লেখালাম, যে ওই কম্পেয়ারিং দ্য এক্সপেক্টেড and observed frequency and the sum of the expected and observed frequency we conclude that the fit is moderately good, ঠিক আছে। কারণ এখানেও দেখ ডিফারেন্স কিন্তু ভালোই আছে, 63 and 75, ঠিক আছে, এই একটা ডিফারেন্স ভালো, 70 বা 67টা খুব বড় না হলেও মোটামুটি ভালোই ডিফার করছে, ঠিক আছে। মডারেটলি গুড বা কোয়াইট গুড, মডারেটলি বা কোয়াইট, ওকে। আচ্ছা, এটা তো নয় ডিস্ট্রিবিউশনের ফিটিংগুলো আজকে কমপ্লিট হলো, আর ডিস্ট্রিবিউশনের কিছু নেই তো? অঙ্ক কয়েকটা দেখছি, যদি খুব ক্রিটিক্যাল লাগে তাহলে বলবো গ্রুপে। সেটা নয়, আমি তখন হোয়াটসঅ্যাপে বলে দেবো সেরকম হলে।